আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। দোহায় মার্কিন প্রতিনিধিরা, তবে সরাসরি বৈঠক হচ্ছে না ইরানের সঙ্গে। যুদ্ধবন্ধে ইউক্রেনের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে রাশিয়া, জেলেনস্কি। জ্বালানির দাম নিয়ে ট্রাম্পের নতুন নির্দেশ, না মানলে ব্যবস্থা। ইসরায়েল সীমান্ত পর্যন্ত সেনা মোতায়েন করবে লেবানন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। দোহায় মার্কিন প্রতিনিধিরা, তবে সরাসরি বৈঠক হচ্ছে না ইরানের সঙ্গে। যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় অবস্থান করলেও তারা সেখানে অবস্থানরত ইরানি কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের সরাসরি বৈঠকে বসছে না। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার বর্তমানে দোহায় রয়েছেন। তবে ইরানের সঙ্গে সরাসরি কোনো উচ্চ পর্যায়ের বৈঠক এই মুহূর্তে পরিকল্পিত নেই। মার্কিন প্রতিনিধিরা মূলত কাতার ও পাকিস্তানের মতো মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং যুক্তরাষ্ট্র ইরান চলমান পরোক্ষ আলোচনার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবেন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যুদ্ধবন্ধে ইউক্রেনের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে রাশিয়া, জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সামরিক অভিযানের সমালোচনা করে বলেছেন, পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল দখলের জন্য গত 4 বছরেরও বেশি সময়ে ক্রেমলিন 15 বার সময়সীমা নির্ধারণ করেছে, কিন্তু প্রতিবারই তা পিছিয়ে দিতে হয়েছে। সোমবার 29 জুন দেওয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি এসব কথা বলেন। এর মাধ্যমে তিনি একদিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া বক্তব্যেরও জবাব দেন। খবর আল আরাবিয়ার। রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে পুতিন দাবি করেছিলেন, ইউক্রেন দূরপাল্লার হামলা বন্ধ এবং যুদ্ধের তীব্রতা কমানোর একটি প্রস্তাব দিয়েছে। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, এটি কিয়েভের সামরিক বাহিনীর ওপর চাপ কমানোর কৌশল মাত্র। জেলেনস্কি বলেন, পুতিনের বক্তব্য প্রমাণ করে তিনি সাধারণ রুশ নাগরিকদের বাস্তব পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন। ইউক্রেনের ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির বিভিন্ন এলাকায় জ্বালানির সংকট তৈরি হয়েছে এবং মানুষকে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। তিনি বলেন, তেল উৎপাদনকারী দেশ হয়েও যাকে অনেক সময় গ্যাস স্টেশন বলা হয়, সেই রাশিয়ায় এখন জ্বালানি সংকটে ভুগছে। এটি যুদ্ধের সরাসরি পরিণতি। এমন বহু পরিণতির মধ্যে এটি একটি মাত্র উদাহরণ। জেলেনস্কির দাবি, ইউক্রেন বেসামরিক জনগণকে লক্ষ্য করে সন্ত্রাস নয়, বরং নির্ভুল সামরিক হামলার মাধ্যমে জবাব দিচ্ছে। তিনি আরো বলেন, রাশিয়ার রাজনৈতিক নেতৃত্ব এখনো ডনবাস দখলের লক্ষ্যেই আচ্ছন্ন। তবে রাশিয়া যদি যুদ্ধ বন্ধ না করে, তাহলে ডনবাস পুরোপুরি দখলের নির্ধারিত সময়সীমা আবারও পিছিয়ে দিতে হবে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর প্রথমে রাশিয়ার রাজধানী কিয়েভ দখলের চেষ্টা চালায়। সেই প্রচেষ্টা ব্যর্থ হলে তারা সেনা প্রত্যাহার করে পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে অভিযান জোরদার করে। বর্তমানে রাশিয়া পুরো লুহানস্ক অঞ্চল এবং দোনেস্ক ও জাপোরিঝিয়া অঞ্চলের বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। যদিও মস্কোর বাহিনী ধীরে ধীরে দোনেস্কের পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক সময়ে সেই অগ্রযাত্রার গতি অনেকটাই কমে এসেছে। একই সঙ্গে ইউক্রেন মাঝারি ও দূরপাল্লার ড্রোন হামলা আরও বাড়িয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। জ্বালানির দাম নিয়ে ট্রাম্পের নতুন নির্দেশ, না মানলে ব্যবস্থা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির জ্বালানি খুচরা বিক্রেতাদের অবিলম্বে পেট্রোলের দাম কমানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, নির্দেশ না মানলে তাদের জন্য বড় সমস্যা অপেক্ষা করছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই হুঁশিয়ারি দেন। পোস্টে ট্রাম্প লেখেন, জ্বালানি খুচরা বিক্রেতাদের অবশ্যই অবিলম্বে দাম কমাতে হবে। তিনি আরো বলেন, অতিরিক্ত দাম আদায়ের কোনো সুযোগ নেই।
এটি সম্পূর্ণ বেআইনি। খুচরা বিক্রেতারা যদি দাম না কমায় তাহলে বড় ধরনের সমস্যার মুখে পড়তে হবে। প্রতি গ্যালন পেট্রোলের দাম প্রায় $2.50 নামিয়ে আনুন। গত সপ্তাহেও ট্রাম্প জানিয়েছিলেন অপরিশোধিত তেলের দাম কমলেও পাম্পে জ্বালানির দাম না কমানোর বিষয়টি তদন্ত করতে তিনি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে ডিওজিকে নির্দেশ দিয়েছেন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইসরায়েল সীমান্ত পর্যন্ত সেনা মোতায়েন করবে লেবানন। পুরো ভূখণ্ডে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে ইসরায়েল সীমান্ত পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠকে তিনি একথা জানান। বৈঠকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি নিয়ে আলোচনা হয়। অ্যাডমিরাল কুপার লেবাননের সেনাপ্রধান রড লফ হাইকালের সঙ্গেও বৈঠক করেন। লেবাননের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে দেশটির পাশাপাশি পুরো অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী হিজবুল্লাহকে নিরস্ত্র করার দায়িত্ব লেবাননের সেনাবাহিনীর ওপর ন্যস্ত করা হয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।